দুপুরে কক্সবাজারের জিলংজা ইউনিয়নের হাজীপাড়া এলাকায় এক বাড়িতে ঘটে গেল দুর্ধর্ষ চুরির ঘটনা। মঙ্গলবার সকালে স্বামী স্ত্রী অফিসে ও দুই ছেলে মাদ্রাসায় চলে যায়। ফিরে এসে দেখতে পান বাসার ভেন্টিলেটর ভেঙে চুরির দল চুরি করে নিয়ে গেছে 4 ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা। চুরি হওয়া জিনিসপত্রের পরিমাণ প্রায় 5 লক্ষ টাকার উপরে। বাড়ির মালিক আক্তার উদ্দিন ফারুকি জানান, তিনি এবং তার পরিবার যে যার কাজে বাড়ির বাইরে ছিলেন। ফিরে এসে দেখি ভেন্টিলেটরের ভাঙা, আলমারি খোলা, সব স্বর্ণালংকার আর নগদ টাকা নিয়ে গেছে। সব মিলিয়ে প্রায় 5 লক্ষ টাকার জিনিস চুরি হয়েছে। ওয়াইফ 7টার দিকে চাকরিতে যায়। 8টার দিকে আমার ছেলে জমজে 2টা ছেলে ছিল, এরা দুজন ওই হাসিমে মাদ্রাসায় পড়ে, এরা মাদ্রাসায় চলে যায়। ঠিক 10টার পরে আমি আমার বাইরের দরজার লক করে এবং গেট লক করে আমি অফিসে চলে যাই। অফিসে চলে যাওয়ার পরে আমরা আর কিছু জানি না। যখন আমার ছেলেরা মাদ্রাসা থেকে আসছে, আসি গেট খোলার পর দেখতেছে যে বাড়ির আমার তছনছ আর মিলা ভেঙে ফেলছে। দরজা খুলছে, বাসায় দেখতেছে যে আর মিলা ভাঙা, লক আর ভাঙা, সবগুলো তছনছ করে ফেলছে, কিছুই নাই বাসায়। বাড়ি খরচের টাকা ছিল এবং আনুমানিক 4 ভরি থেকে 4.5 ভরি মতো স্বর্ণ ছিল, স্বর্ণগুলি নিয়ে গেছে। স্থানীয় বাসিন্দা রাবেয়া খানম জানান, কয়েকদিন আগে তার বাসায়ও চুরির ঘটনা ঘটেছে। এ সময় তার বাসা থেকে স্বর্ণ ও মূল্যবান সামগ্রী চুরির ঘটনা ঘটে। আমি ডাব্লিউএফপিতে চাকরি করি। আমি অফিসে চলে গেছি 7টার দিকে। আমার মেয়ে ওই ইয়াতে কোচিং করতে গেছে। 11টা 38 মিনিটে আমার বাসায় 3টা চোর ঢুকছে। ঢুকে বাসায় যত জিনিসপত্র আছে সব নিয়ে গেছিল। আমার মেয়ের কানের দুল, আমার চেইন, তারপর নগদ টাকা ছিল, নগদ টাকা 1 লাখ টাকা মতো ছিল এগুলা। তারপর আমার অফিসের ল্যাপটপ, যত জিনিস ছিল সব নিয়ে গেছে। আলমারি সব ভেঙে ফেলছিল। চলে যাওয়ার সময় বলে এলাকার লোকজনে দেখছে, ওনারা তাড়া করাইছে। যখন ওরা দুমুড়ে চলে গেছে, কিছু জিনিসপত্র ফেলে গেছে, কিন্তু নগদ টাকা স্বর্ণ নিয়ে গেছে। বাসায় না থাকলে দরজার সামনে গিয়ে সবসময় উকি ঝুঁকি মারে। প্রশাসন এসে যদি একটু আমাদেরকে সহযোগিতা করে, একটু যদি ভালোভাবে তদন্ত করে, আমার সিসি ক্যামেরার ফুটেজও আছে, তাহলে আশা করি ওনারা চোরকে বের করতে পারবে। আমরা চোরের বইয়ে তো ঘর থেকে চলে যেতে পারতেছি না, আর আমাদের কর্মস্থলের কর্ম যখন আছে যাইতেও আছে, চাকরি থেকে তো ঘরে বসে থাকতে পারতেছি না। নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত, নিরাপত্তার বেশি অভাব, সবসময় আমাদেরকে এরকম করে। দিনে দুপুরে এভাবেই নিয়মিত চুরি হওয়ার ঘটনা সবাইকে হতবাক করেছে। এই চুরির ঘটনাকে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার উপর এখন নির্ভর করছে দোষীদের শাস্তি এবং এলাকার নিরাপত্তা। ইয়াসমিন আক্তার মাহিয়া, আরএন কক্স মিডিয়া, কক্সবাজার।